আসসালামু আলাইকুম। মাই ব্লগ চ্যানেল @of এর পক্ষ থেকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে পায়েস রেসিপি। বাড়িতে অবশ্য সবাই কম বেশি পায়েস রান্না করে থাকেন, কিন্তু আমি কিভাবে পায়েস রান্না করি রাজকীয় স্বাদে, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি প্রথমে একটি বড় পাত্রের মধ্যে 3 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে খাঁটি গরুর দুধটা নিতে, কারণ খাঁটি গরুর দুধের পায়েসটা খেতে অসম্ভব বেশি স্বাদ হয়। এবং দুধটা আমার বলক চলে এসেছে। আসলে আমি আজকে চুলায় পায়েসটা রান্না করে দেখাচ্ছি, তো সেজন্য জালটা কন্ট্রোলে রাখা একটু কষ্ট। এখন আমি এ পর্যায়ে কয়েকটা দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম, এলাচ এবং লবঙ্গ, এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধুয়ে রাখা পোলাও চাউল। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চাউল দিয়ে দিয়েছি 3 লিটার গরুর দুধে। আসলে বাড়িতে সবাই কম বেশি পায়েস রান্না করেন, কিন্তু আমি যে প্রসেসগুলো ফলো করে পায়েস রান্না করব সেটা ফলো করে আপনারা বাসায় অবশ্যই রান্না করবেন, দেখবেন যে খেতে অসম্ভব স্বাদ লাগবে। আমি অবশ্য পায়েস রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের হাতের পায়েস রান্না সবাই অনেক অনেক বেশি পছন্দ করে, আমারটা অবশ্য করে। দেখুন চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, দুধটা অনেক ঘন হয়ে এসেছে, চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। চালটা সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনি অথবা খেজুরের গুড়, আপনারা যে যেটা খেতে পছন্দ করেন। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে অনবরত নাড়তে হবে, পায়েসটা অনবরত নেড়ে দিতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একদম পারফেক্টভাবে দুধটা শুকিয়ে ঘন হয়ে গেছে। একদম দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও অসম্ভব মজা হয়েছিল পায়েসটা। আপনারা আমার রান্নার প্রসেসগুলো ফলো করে রান্না করবেন বাসায়, দেখবেন খেতে অসম্ভব স্বাদ লাগবে। দুধটা একদম চালের সাথে মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের খাঁটি দুধের পায়েস। আমার এই টিপসগুলো ফলো করে আপনারা বাসা অবশ্যই তৈরি করে খাবেন এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আমার চ্যানেলটি যদি আপনার নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।